আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান তুলক। বর্তমান তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সব থেকে আমার সব সকল মাধ্যমে যেই কমেন্টটা বেশি আসে সেটা হচ্ছে, ভাই সাইপ্রাসে মাল্টা বাগানের কাজ কেমন হবে, মাল্টা বাগানের কি কাজ করতে হয়, মাল্টা বাগানের বেতন কত, এরকম। আহ, আজকে তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন সবার আগে আমার সাইপ্রাসের সকল তথ্য আপনাদের কাছে চলে যায়। তো আমি সাইপ্রাসে এতদিন যাবত আছি, আমি আজ পর্যন্ত আমার দেখা যারা মাল্টা বাগানে কাজ করে বা বাগান টাইপের কাজ করে, কারো মুখে শুনে নাই ভাই মাল্টা বাগানের কাজ খুব কষ্ট। কারণ যারা মাল্টা বাগানে কাজ করে তারা নিজেরাই বলে, ভাই মাল্টা বাগানের মতো এত কষ্ট, এত ঝামেলার কাজ, এত মানে শ্রমের কাজ আর কোনো কিছুই নেই। এই পর্যন্ত আমি যত যে কিছুদিন একবার বাসায় কিছু লোকও ছিল, তারাও বলছে ভাই তারা মাল্টা বাগানে কাজ করতো, তারা কাজকর্ম সাইডে দিয়ে চলে আসছে। তো মাল্টা বাগানের কাজ এত কষ্ট। এখন যেমন আমি যখন সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা দেই আর কি, মূলত আমি দেশে ওইভাবে কোনো কাজকর্ম করতাম না, লেখাপড়া করতাম, এমনি ফটোগ্রাফি করতাম, টুকটাক এরকম আর কি। ওইভাবে কোনো কাজকর্ম পারতাম না। তো আমি তো এখন ওইভাবে রঙের কাজ করি। আমি যার বাংলাদেশে থাকতে আমার কোনো ধারণা ছিল না, একবার ফ্রেশ হাতে ছিলাম, বা মানে বলা যায় কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট আর কি, এইসবের আমার কোনো ধারণা নাই। আর যদিও জানতাম বাংলাদেশ থাকতে আমি সাইপ্রাস মানে বিদেশেই আসতাম না মূলত এটাই। আমার দালাল আমারে বলছিল মাল্টা বাগানের কাজ, দালাল আমারে বলছিল মাল্টা বাগানের কাজ, মালটা ছিঁড়বা, মালটা প্যাকেটিং করবা, এরকম এরকম কাজ করতে হবে, 8-9 ঘন্টা ডিউটি। যাক, আমার দালাল একদিক দিয়ে ভালো করছে, সেটা হচ্ছে আমারে মাল্টা বাগানে আনে নাই, বা মাল্টা বাগানের কোনো সাথে সম্পর্ক না। মূলত ও পাসপোর্টটা নেওয়ার জন্য, যাতে আমি বিদেশে আসি, এই কারণে আমার মাল্টা বাগানের কথা বলছিল, যাতে আমি মাল্টা বাগানের কাজ করি। কারণ মাল্টা তো ওইভাবে কোনো কষ্টের না আমার জানার মধ্যে, বাংলাদেশে থাকতে যা বুঝি, মালটা ছিঁড়বো, প্যাকেটিং করবো, এই সেই। যার জন্য পাসপোর্ট জমা দেওয়া সাইপ্রাস আসি, আসার পরে কিন্তু মাল্টা বাগানের আর কাজ পাইনি। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ যে দালাল এই একটা কাজ ভালো করছে। আর আপনার এই গার্ডেন বা বাগানে যারা কাজ করে তাদের বলতে গেলে আপনি ধরেন, আহ, মাটি তো কুপাইতে হবে, মানে জিনিসপত্র লাগাইতে গেলে। এখন হচ্ছে ধরেন এই দেশের মাটি হচ্ছে পাথুরি মাটি, বাংলাদেশের মতো ওরকম সলিড না, ম্যাক্সিমাম জায়গা মানে মাটি খুদলে পাথর পাবেন। তো কোদাল দিয়ে কোপ দেন আর যেটা দিয়ে কোপ দেন না মাঠ, এখন যদি মাটির নিচে পাথর পান তাহলে কিন্তু কোপটা ঠিক মতো পড়বে না, আর কষ্ট হবে। এই গেল এক। তারপর যে যে ফসলটা বানাবেন, ধরেন আপনার টমেটো বলেন বা মরিচ লাগান বা যেটে লাগান, সেটা ম্যাক্সিমাম কিছু জায়গায় বিক্রি করতে হয়। যেমন আমি যেখানে থাকি কিনাতে, এখানে যে প্রতি বুধবারে, হ্যাঁ বুধবারে একটা বাজার বসে এখানে, আশেপাশ থেকে অন্যান্য জায়গাতে যত বাগানি আছে আর কি, জিনিসপত্র আনে বিক্রি করে টাটকা। এমনও দেখছি তারা ওই অন্যান্য সময় করে, ফসল লাগায়, মানে যেটা হয় সেটা আবার সব বাজারে বিক্রি করে। আবার এই বাজার বিক্রি করার জন্য আপনার ওই ভোর রাতে উঠে জিনিসপত্র ছিঁড়তে হয়, ছিঁড়ে ওরা করে। যেমন আমি কিছুদিন আগে এক জায়গায় কাজ করছি রঙের, ওই আলসান জায়গার ওইদিকে, মেবি আমার ফেসবুকে ভিডিওতে দেখলে দেখবেন, টুকিটাকি গার্ডেনের ভিডিও। ওইখানে বাংলাদেশি, ফিলিপাইনি অনেক মানুষই কাজ করতো। ওরা খুব সকালে আসতো, আসার পরে এখানে দেখা যাচ্ছে কেউ মাটি কোবাইতেছে, কেউ চারা বুনতেছে, আবার আরেক জায়গা থেকে চারা নিয়ে এ, একটা থাকে, ট্রে থাকে, ছোট ছোট খোপ থাকে, এরকম খোপের ভিতরে ওরা চারা বুনে, চারাটা পরে যখন মোটামুটি একটা লেভেল হয় সেগুলো নিয়ে আবার আরেক জায়গায় ওরা লাগায়। এরকম দেখতেছি ট্রে করে নিয়ে যেতেছে। আবার আরেক জায়গা থাকে সারাদিন কাদা টাদা থাকে। মানে ওদের আবার কোনোদিন দেখতাম বৃষ্টি হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে গেছে। আবার কোনোদিন দেখতেছি আপনার 5টা বেজে যায়, এদের কাজ শেষ হয় না, কাজ করতেছে। আবার এদিক দেখা যায় খুব আগে যায়, মানে ডিউটির কোনো ঠিক ঠিকানা নাই। ম্যাক্সিমাম সময় দেখতাম ওদের ডিউটি যদি 4টে শেষ হয়, ওরা যায় তো 5টায়, 5:30টায়, এরকম আর কি ডিউটি। আর মালটা বাগানের বলতে গেলে আমার ওরকম ধারণা নাই, তবে আমি যতটুকু শুনছি, আহ, এর থেকে কষ্টের কাজ আর কোনো কিছু হয় না। কারণ আমি মালটা বাগানের কাজ করিও না, বা আমি জানি না বা কি কাজ করতে হয় মালটা বাগানের। যতটুকু আপনার মালটা হয়তো ছিঁড়া লাগতে পারে, মালটা হয়তো বিক্রি করা লাগতে পারে, গাছের ডালপালা কাটতে হবে, আগাছা টাগাছা। আর সাইপ্রাসের মাটি একটা পুরো অন্যরকম, যদি বৃষ্টি হয় আপনার যে জুতা পরে মাটি দিয়ে হাঁটবেন, আপনার জুতার সাথে কমসে কম 5 কেজি পরিমাণ মাটি লেগে থাকবে, পুরো আঠালো টাইপের মাটি। আপনি
সাইপ্রাসের ওই বৃষ্টির সময় মাটিতে সলিড মাটিতে হাঁটলে জুতার সাথে মাটি মোটামুটি 3-4-5 কেজি লেগে থাকবে এরকম আর কি ঝামেলা। তো আমার যতটুকু মনে হয় যে মানুষজন যেহেতু বলে সাইপ্রাসে মাল্টা বাগানের থেকে কষ্ট আর কিছু নাই, তো আপনারাও চেষ্টা করেন মাল্টা বাগানের কাজে না আসার জন্য। যদি ওইভাবে মাল্টা বাগানে আসেন হয়তো কষ্ট, কারণ এখানে যারা বলছে তারা তো আর শুধু শুধু মিথ্যা কথা বলতেছে না যে কিরকম কি হ্যান ত্যান। তো এই আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।